আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা দীর্ঘদিন ধরে দোয়া করে করে ক্লান্ত হয়ে গিয়েছেন, যে এখন ভাবছেন আর দোয়া করবেন না, আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ কই দোয়া তো কবুল করে না। কিন্তু এরকমও মানুষের দোয়া আছে 2 বছরে কবুল হয়, 3 বছরে কবুল হয়, আবার কারো দোয়া 2 দিনে কবুল হয়ে যায়, কারো দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ যার যখন ভালো হবে তখনই তো ওটা দিবে না। আজকে এই আমলের কথাটা বলবো। এই আমল করে অনেক মানুষের দোয়া কবুল হয়েছে। ওই জন্য ভাবলাম যে আমলটা আপনাদের সাথে শেয়ার করি। আর এইসব আমল আমিও করি, কারণ মানুষের তো চাওয়া পাওয়া আল্লাহর কাছে থাকতেই পারে না। আমরা তো মুসলিম, আমরা তো শিরিক করতে পারি না। আপনাকে এশার নামাজ পড়তে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়বেন, সাথে মিথ্যা কথা বলবেন না, হালাল খাবেন, হালাল রিজিক খাবেন, তাহলে যেই দোয়াই করবেন ওটাই কবুল হবে। আর পাক পবিত্র হয়ে চলবেন। এখনকার অনেক মুসলমান ভাই বোনেরা আছে পাক পবিত্র হতে চায় না। শরীরটা কি অবস্থা করে রাখে। শরীর যদি নাপাক থাকে আপনার অজুই হবে না, আপনার নামাজ কীরকম করে হবে? আর নামাজ না হলে আপনি দোয়াটা কি করে কবুল হবে বলেন? আপনাকে এশার নামাজ পড়ে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, আর এই আমলটা করে যেতে হবে। 70 বার এই আয়াতটা পড়বেন। এশার নামাজ পড়ে আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। আর আমলটা 41 দিন অথবা 7 দিন অথবা 11 দিন। ইনশাল্লাহ আপনার যদি হালাল চাওয়া হয় আল্লাহ কবুল করে নিবেই নিবে। আমি আশা রাখবো আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমিন।